এবং যাকে একদল লোক কিছুটা জ্ঞান অর্জন করার পর প্রশ্ন করে আবার রবকে, আবার স্রষ্টাকে, আবার স্রষ্টাকে। এটা এই মানুষের জন্য মানব ইতিহাসে সবচেয়ে জঘন্য প্রশ্ন, সবচেয়ে মূর্খতাপূর্ণ প্রশ্ন এবং সবচেয়ে আনফরচুনেট কোয়েশ্চেন, যে মানুষ এখনো তাদের রবের ব্যাপারে, তাদের স্রষ্টার ব্যাপারে মানুষ এখনো সন্দিহান। তাদের এখনো সন্দেহ আছে যে সত্যিকার অর্থে তাদের রব আছে কিনা। বিশ্বাস করুন, আপনি হয়তো মনে করতে পারেন যে আপনার তো কোনো সন্দেহ নাই, আপনি তো মনে করেন রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আপনি হয়তো মনে করতে পারেন, কিন্তু সত্যিকার অর্থে আপনার আচার আচরণে রবের কোনো সম্পর্ক নাই। আজকে কি নাইট বলেন তো? কেউ মনে হয় জানে না। সব কি আমি জানি নাকি? আপনারা জানেন না আজকে কি নাইট? কি নাইট? এটাকে বলে 31st নাইট। আজকে দেখবেন যে রবের লোকেরা কিভাবে ভুলে গিয়ে তারা শয়তানকে তাদের রব বানিয়ে নিয়েছে। দেখতে পাবেন আজকে কাকে বলে। এই যে যুবকরা যারা এখানে আসেনি, তারা হয়তো বা আতশবাজি করার জন্য বিভিন্ন জায়গায় প্রস্তুত হয়ে আছে, আছে কিনা? এটাই তো আপনাদের মুসলিমদের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আপনাদেরকে সতর্ক করে গিয়েছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো জাতির মতো করে আচরণ করে, তাইলে তাদেরকে ওই সকল জাতির অন্তর্ভুক্ত বলে বিবেচনা করা হবে। কিয়ামতের দিন তাদেরকে তাদের সাথে উত্থিত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাত্তাবিআন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন যিরাআন বিযিরাইন হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লা দাখালতুমুহ। ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ? আল ইয়াহুদ ওয়ান নাসারা। ফাকালা ফামান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তো তোমাদের পূর্ববর্তী জাতিপুঞ্জ যেভাবে তারা অদভ্রষ্ট হয়ে গিয়েছিল, পূর্ববর্তী জাতিপুঞ্জ তারা যা যা করবে তোমরা তাদেরকে গজে গজে, হাতে হাতে, মুঠোয় মুঠোয় তোমরা তাদেরকে অনুসরণ করবে, পায়ে পায়ে অনুসরণ করবে। ইহুদি এবং খ্রিস্টানরা যা করবে তোমরা তাদেরকে পায়ে পায়ে অনুসরণ করবে। ওরা যদি তাদের প্যান্টগুলো একটু সিরাক তারা পরে, তাহলে তোমরা মনে করবে এটাই বুঝি স্টাইল। এরকম আছে কিনা? ওরা যদি ওদের দাড়িগুলোকে কেটে ফেলে, তাহলে তোমরা মনে করবে দাড়ি কাটাই বুঝি স্টাইল। ওরা যদি ওদের চুলগুলোকে একদিকে চুল রাখে, অন্যদিকে তারা চুলগুলো শেপ করে ফেলে, তাহলে তোমরা মনে করবে এটাই বুঝি স্মার্টনেস, এটাই বুঝি মডার্নিটি, এটাই বুঝি অ্যাডভান্সমেন্ট, এটাই বুঝি আমরা জাতি উঠলাম। কারণ এতদিন তারা কুজাতে ছিল, এখন তারা জাতি উঠেছে এরকম করে। এখন আপনি গেলে দেখবেন সেলুনে বিভিন্ন ধরনের চুলের স্টাইল আছে, সামনে দিয়ে বড়, পিছন দিক দিয়ে ছোট। মুসলমানদেরকে এরকম দেখা যায় না? এগুলো কি কোনো মুসলমানদের কাজ? কিন্তু এগুলি তো করছে মুসলমানরা। লা তাত্তাবিআন্না মান কানা ক্বাবলাকুম লা তাত্তাবিআন্না সুনানা মান কানা ক্বাবলাকুম। পূর্বপুরুষদের মতো তোমরা অনুসরণ করবে, অন্য জাতিগুলোর মতো তোমরা এইভাবে চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানালেন আমরা কিভাবে তাদেরকে অনুসরণ করি। সত্যিকার অর্থে সেভাবেই অনুসরণ হচ্ছে। এবং প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, এই অনুসরণ কেবলমাত্র এর মধ্যেই সীমাবদ্ধ নয়। এই অনুসরণ আরো ভয়ঙ্কর ভাবে বিভিন্ন ভাবে ছড়িয়ে পড়েছে। আপনারা কি গত 1 বছর, এই যে যুবকদেরকে বসছি বিশেষ করে, গত 1 বছর কি এত ভালো কাজ করেছেন যে ভালো কাজ করতে করতে আপনারা একেবারে আল্লাহর অলিতে পরিণত হয়েছেন? এজন্য আপনারা আজকে সেলিব্রেট করবেন? বুঝেন নাই যে আজকে আমরা আনন্দ করব কারণ গত 1 বছর আমরা প্রচুর পরিমাণ ভালো কাজ করছি? ব্যাপারটা কি এরকম? নাকি গত 1 বছর আপনারা এত আকাম কুকাম করেছেন যে যেহেতু এত আকাম কুকাম করেছি, আর শয়তান যেহেতু এই আকাম কুকাম করতে আমাদেরকে ইন্সপায়ার করেছে, অতএব শয়তানের সাথে আজকে আমরা সেলিব্রেট করি। চলো শয়তানের সাথে এবার আনন্দ ফুর্তি করে থাকি। এই জাতীয় কাজ, এদিকে কোনো মুসলমানের কাজ? কান্না করা উচিত আপনাদের। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি বলছেন ওয়াল আসর, আমি যুগের শপথ করে বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ ভয়ঙ্কর ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। মানুষ বিশাল বিপদের মধ্যে মানুষ আছে, মানুষ ভয়ঙ্কর সমস্যার মধ্যে মানুষ নিমজ্জিত আছে। এই সমস্যা এবং ক্ষতি থেকে বাঁচতে পারে কেবলমাত্র সেই সকল লোকেরা যাদের মধ্যে 4টি গুণ আছে। কয়টা গুণ আছে বলেন তো? 4টা গুণ। এই যে ক্ষতি যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন ক্ষতির মধ্যে আছে, এবং তিনি নিশ্চিত করে বলেছেন নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, বিপদের মধ্যে আছে। স্রষ্টা বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে তারা না। ওয়া আমিলুস সলিহাতি, যারা ভালো কাজ করেছে তারা না। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা ভালো সত্যের ক্ষেত্রে মানুষকে পরামর্শ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং যারা মানুষকে ধৈর্যের ব্যাপারে পরামর্শ দেয়। এই লোকগুলো ক্ষতির মধ্যে নাই, তারা দুনিয়াতেও কল্যাণের মধ্যে আছে, আখিরাতের মধ্যেও
কল্যাণের মধ্যে তারা থাকবে। এই লোকের কোনো সমস্যা নাই, এই লোকগুলোর কোনো সমস্যা নাই। তাহলে কয়টা গুণ অর্জন করা লাগবে? 4টা গুণ অর্জন করা লাগবে। ইল্লাল্লাযিনা আমানু, except those who believed in Allah wa amilus solihati and did the righteous deed wa tawasaw bil haqqi and advised people for good, for truth, wa tawasaw bis sabri and advised people for endurance and patience। মানুষকে ধৈর্যের জন্য তারা, মানুষকে সত্যের জন্য তারা নসিহত প্রদান করে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, এই যে আপনারা তো জানেন আমাদের সত্যিকার অর্থে আমরা কেন ঈমানের স্বাদ পাই না। এই যে দিনের এত আলোচনা হয়, তারপরে দেখবেন যে এই রাস্তা দিয়ে যে পরিমাণ লোক আছে, এই মাহফিলে তার চেয়ে লোক কম হয়তোবা, আমি জানি, অথবা বাজারে যে পরিমাণ লোক আছে মাহফিলগুলোতে তার চেয়ে লোক কম। কেন জানেন? কেন ঈমানের স্বাদ আমাদের মধ্যে নাই? কেন ঈমানের কথা আমাদের মধ্যে কোনো আবেদন তৈরি করে না? এগুলো কেন করে না জানেন? এগুলো না করার কারণ হচ্ছে আল্লাহকে আমরা এখনো চিনতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনে নিন, এগুলো ভালো করে মুখস্থ করে নেবেন। আমি আপনাদেরকে কোনো গল্প বলবো না, আপনাদেরকে এখানে আমি আজকে হাসানোর জন্য আনি নাই, কারণ এটা আমার পলিসিও না, আমার সুন্নাও না। কিছু কথা শুনে যান, আত্ম উপলব্ধি করার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকা তুআমাল ঈমান, যাকা তুআমাল ঈমান, যাকা তুআমাল ঈমান, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা নবিয়্যা। যে ব্যক্তি এই 3টি কাজ করে সেই কেবলমাত্র ঈমানের স্বাদ পায়। ঈমানের স্বাদই তো আপনি পান না। আপনি কেবলমাত্র গরুর গোশত খাইলে কিভাবে স্বাদ লাগে এইটাই। কিছু কিছু মানুষ আছে এরা কেবলমাত্র গরু খাওয়া মুসলমান, আছে কিনা? একদল লোক আছে কেবল গরুর পূজা করে, একদল লোক আছে কি গরুর পূজা করে, তারা আপনাদের আশপাশেই থাকে। আরেকদল লোক আছে একমাত্র মুসলমান, সে কিসের উপর ভিত্তি করে বোঝা যায়? কেবল কোরবানির সময় গরু জবাই করে আর গরুর মাংস খায়, এই ছাড়া আর কিচ্ছু নাই তার মধ্যে ইসলাম। এরকম লোক নাই? কেবল দেখবেন কোরবানির গরুর গোশত, এইটা ছাড়া তার মধ্যে ইসলামের এক ফটো নাই তার মধ্যে। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আপনাকে বিশ্বাস করতে হবে আপনার একমাত্র রবকে, আল্লাহ তাআলা আপনার রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রব, এবং এটার ব্যাপারে সন্তুষ্ট থাকতে হবে। আমি বলার চেষ্টা করব রব কাকে বলে, কেন আপনি রবের আনুগত্য করবেন, কেন আপনি রব যে আল্লাহকে বলছেন। আল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলেন আল্লাহ আমার রব, এই লোকগুলো কারা? বুঝতে হবে প্রিয় ভাইরা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলেন আল্লাহই আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর তারা সুদৃঢ় থাকে। একবার বলেছে আমাদের রবকে, আল্লাহ আমাদের রব, তারপর এই কথা থেকে তারা এক চুলো তারা বিচ্যুত হয় না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদের উপর নাজিল হয়, ফেরেশতারা তাদের উপর আগমন করে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ডর নাই। তোমাদের কি নাই? কোনো ভয় নাই, কোনো ডর নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি যদি মারা যাও তাহলে তোমাকে জান্নাতে সরাসরি দিয়ে দেওয়া হবে, এটা তোমাদের কাজ। তোমরা যদি মারা যাও তাহলে তোমরা যাবে কোথায়? জান্নাতে। কেউ যদি বলতে পারে আমার রব কে, আপনাদের রব কে, এত ছোট করে বলছেন মনে হচ্ছে যেন 2-4টা আরো আসে, আশপাশে আরো কেউ আছে নাকি? রব, রব কে? আল্লাহ আপনাদের রব। চিৎকার করে বলুন আপনাদের রব কে। এর উপর দায়েম থাকতে হবে, এর উপর ইস্তেকামত থাকতে হবে। কুল লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা ইসতাকিম, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর এর উপরই আপনি সুদৃঢ় থাকুন, ডানে বামে আর তাকাবেন না। তাহলে দেখবেন আসমান থেকে ফেরেশতা নাজিল হবে এবং আপনার মৃত্যুর সময় ফেরেশতা আপনার সামনে জান্নাতকে ধরে দেবে যে বান্দা, হে প্রিয় বন্ধু, তুমি যে মারা যাচ্ছ এই জান্নাতে তুমি থাকবে, এই জান্নাত। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এ রব বলবেন, রবের পক্ষ থেকে ফেরেশতারা এসে আপনাদেরকে বলবে এই হচ্ছে জান্নাত, এই দুনিয়াও আমরা তোমাদের সঙ্গী ছিলাম, তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও আমরা তোমাদের সঙ্গী এবং তোমাদের বন্ধু। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ডর নাই, কোনো ভয় এবং কোনো ডর থাকার কোনো কারণ নাই। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ। লোকেরা তাদেরকে বলতে হয় মান রাদিয়া বিল্লাহি রাব্বা, বলতে হয় রাদিতু বিল্লাহি রাব্বা। বলুন তো কি বলতে হয়? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। কি বলতে হয়? এটি বলতে হয় প্রতিদিন সকাল সন্ধ্যা। আমি আমার রব হিসেবে আমার আল্লাহকে আমি মেনে নিয়েছি এবং এতেই আমি সন্তুষ্ট, আমি অন্য কোথাও আর দৌড়াই না। ওয়া বিল ইসলামি দীন, আমার জীবন ব্যবস্থা একটাই, তা হলো কোনটা? ইসলাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একমাত্র আদর্শ, আমার আর কোনো আদর্শ নাই। একমাত্র আদর্শ কে?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ আমার রব, এর অর্থ কি? আপনি প্রতিদিন কিন্তু কমপক্ষে 17 বার আপনি পড়তেই থাকেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জগৎ সমূহের রব কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, লিল্লাহ, আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, যিনি রব্বিল আলামিন। এটা তো প্রতিদিন আপনি পড়তেই থাকেন। আপনি প্রতিদিনই পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আপনি তো প্রতিদিনই বলেন রব্বিন নাস, মানুষের রব। আপনার রব কে? আপনার রব হচ্ছেন আল্লাহ। তাহলে মহান আল্লাহ যদি আপনার রব হয়ে থাকে, এই শব্দের অর্থ হচ্ছে আপনাকে কেবলমাত্র সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। অতএব স্রষ্টা তিনি ছাড়া আর কেউ নাই। এই পৃথিবীর কোন মানুষ কিয়ামত পর্যন্ত দাবি করতে পারবে না তারা কোনো কিছু সৃষ্টি করে, তারা কোনো কিছু সৃষ্টি করতে পারবে, কিয়ামত পর্যন্ত কেউ দাবি করতে পারবে না। এইজন্য রব এর প্রধানতম বৈশিষ্ট্য হচ্ছে তার মতো কেউ নাই। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সবকিছু শেষ হয়ে যাবে কিন্তু রব শেষ হবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সবকিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আপনার রব তিনি ধ্বংস হবেন না, তিনি ধ্বংস হবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে যা কিছু আছে সবকিছু এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, কারণ তিনিই কেবলমাত্র স্রষ্টা। তাকে যদি আপনি স্রষ্টা হিসেবে গ্রহণ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে যা কিছু আপনার প্রয়োজন, সকল প্রোটেকশন এবং সকল নেসেসিটিস এন্ড নিডস আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। এক নাম্বার কথা হলো, রব মানে হলো তিনি আমাকে সৃষ্টি করেছেন। রব মানে কে? আল্লাহ। তিনি আমাকে কি করেছেন বলেন তো? সৃষ্টি করেছেন। এবং তার স্রষ্টা মানে হচ্ছে তার মতো কেউ নাই। সূরাতুল ইখলাস আপনারা প্রতিদিনই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক। আল্লাহ এক মানে কি? আহাদুন শব্দটি যদি আপনারা বুঝতে পারতেন, আপনাদের গোটা জীবন পরিবর্তন হয়ে যেত। যদি আহাদুন এই শব্দটি অর্থ বুঝতে পারতেন। আহাদ, আপনারা জানেন না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল হাবশী, বেলাল ইবনে রাওয়াহ আল হাবশীকে যখন তারা অত্যাচার করছিল, তখন বেলালের মুখ থেকে কি বের হচ্ছিল বলেন তো? কি বের হচ্ছিল? আপনারা এরকম মুসলমান না? এরকম মুসলমান কেন আপনারা হতে পারেন? একটা কৃতদাস বেলাল, যার কোনো শিক্ষা দীক্ষা নাই, নয় ইউনিভার্সিটি গ্রাজুয়েশন ডিগ্রি, নয় স্কুল কলেজ অ্যাটেন্ডেন্স, নো টিউটর মেন্টরড হিম, কেউ তারে কোনোদিন কেউ শিখায় না, কোথাও সে পড়াশোনা করে না, সভ্যতা বলতে কিছুই বুঝে না, জানে না। একটা কৃতদাস, আবার নিগ্রো, দেখতে ততটা ইমপ্রেসিভ না, কিন্তু কি একটা কথা সে শিখেছে আল্লাহর রাসূলের কাছ থেকে। আল্লাহর রাসূল তাকে শিখিয়ে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। তাকে মৃত্যুর কাছাকাছি পর্যন্ত নিয়ে গিয়েছে, মৃত্যুর সাথে প্রতি মুহূর্তে তিনি মৃত্যুর সাক্ষাৎকার হচ্ছে প্রতি মুহূর্তে, কিন্তু তার মুখ থেকে বের হচ্ছে একটাই মাত্র শব্দ, আহাদুন আহাদ আহাদুন আহাদ আহাদুন আহাদ। কলিজা ছিন্ন হয়ে যাওয়ার কথা আপনাদের কলিজা ছিন্ন হয়ে যাওয়ার কথা। এই শব্দটি আপনাদের হৃদয়ের গভীরে গিয়ে প্রতীত হওয়ার কথা। একজন পুরুষ, একটা কৃতদাস, তিনি আল্লাহকে কিভাবে চিনেছেন? ফেরাউনের স্ত্রী আসিয়া, ওয়ামরাআত ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ তাআলা বললেন, মুমিনদের জন্য আমি দুইজন নারীর উদাহরণ পেশ করছি। মুমিনদের জন্য কয়জন নারীর উদাহরণ পেশ করছে? দুইজন নারীর। এর মধ্যে একজন নারী হচ্ছে ওয়ামরাআত ফিরআউন, এবং ফেরাউনের স্ত্রী। ইয ক্বালাত, যখন তাকে হত্যা করা হচ্ছিল, যখন তাকে মরুভূমির উত্তপ্ত বালুতে তাকে ফেলে রাখা হয়েছে, তার বুকের উপর বিশাল বড় জগদ্দল পাথর এবং নিচে উত্তপ্ত বালুকণা, ভয়ঙ্কর উত্তপ্ত সূর্যের নিচে তাকে শুইয়ে রাখা হয়েছে একজন নারী। নারীরা তো এমনিই শারীরিকভাবে দুর্বল হয়, এমনিই তো শারীরিকভাবে দুর্বল হয়। একজন নারীকে তার স্বামী, এবং এটা সাধারণ কোনো নারী না, তৎকালীন সম্রাটের স্ত্রী, সম্রাজ্ঞী, এরকম সম্রাজ্ঞীকে এখানে রেখে দেয়া হলো। তার অপরাধ ছিল একটাই, তিনি বলেছেন আমার রবকে আল্লাহ আমার রব। তাকে যখন ওখানে হত্যা করা হয়, হত্যার মুখোমুখি পানি চাচ্ছে, পানি দেয় না, উত্তপ্ত বালিতে তিনি কষ্ট পাচ্ছেন, কিন্তু হঠাৎ করে তিনি হেসে উঠলেন। এমনই সময় ফেরাউন, তার স্বামী, সেখানে আসলো। ফেরাউন এসে বলল, আমি বলেছি না এই পাগল হয়ে গেছে মহিলা, তোমরা তো বুঝতে পারো না এই মহিলা পাগল হয়ে গেছে, কারণ তাকে আমরা এত শাস্তি দিচ্ছি, এই শাস্তির মুখে সে হাসছে।
পাগলই তো, কোনো তার অনুভূতি নাই, যাই করেন না কেন সবসময় হাসতে থাকে, এ তো পাগলের অবস্থা। কিন্তু ও তো বুঝে নাই ইনি তো পাগল হয়েছেন কার জন্য? রব্বুন আল্লাহ। তিনি বলেছেন রব্বুন আল্লাহ সুম্মা ইসতাকামু। এই এলিট ক্লাসের নারী তিনি, এলিট ক্লাস। বুঝেন না এলিট ক্লাস কাকে বলে? যাদেরকে আল্লাহ তাআলা বলেন ভিভিআইপি, শুধু ভিআইপি না, অথবা ভি যদি 1000 কোটি বার দেয়া হয়, ভি 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 ভি, এইরকম একজন নারী তিনি। আল্লাহ তাআলা এর প্রতি তার বিশ্বাস, এর মর্যাদা আল্লাহ তাআলা কিভাবে দিয়েছেন জানেন? তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, যখন তাকে এভাবে শাস্তি দেয়া হচ্ছিল তিনি হেসে উঠেছেন। কেন জানেন? ফেরেশতারা তার সামনে জান্নাতটাকে এভাবে তুলে ধরেছিল। হে নারী, তুমি যে দোয়া করেছিলে না, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, হে আল্লাহ তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করে রেখো। আল্লাহ তাআলা একটা মহারাজ প্রাসাদ নির্মাণ করে রেখেছেন তার জন্য। ফেরেশতারা ওই রাজপ্রাসাদটাকে দেখিয়ে দিয়েছে। প্রিয় ভাইরা, দুনিয়ার রাজপ্রাসাদে কি পাবেন আপনি? কি আছে? এইটা আছে তো ওইটা নাই, ওইটা আছে তো ওইটা নাই। এই সিজনের ফল পাওয়া যায় না, ওই সিজনের ওইটা পাওয়া যায় না। লোকেরা ঠিক মতো তরকারি রান্না করলো কিনা, এখানে লবণ বেশি হয়ে গেল না ঝাল বেশি হয়ে গেল, আজকের জিনিসগুলো ভালো কিনা, তরতাজা কিনা, টাটকা কিনা, কত আইটেমের জিনিস তার সামনে এখানে উপস্থিত করা হবে, কত আইটেমের। ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা হুম ফিহা খালিদুন কুল্লামা রুজিকু ফিহা মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ তাআলা বললেন জান্নাতে জান্নাতীদেরকে বিভিন্ন আইটেমের ফল দেয়া হবে। যখন তাদেরকে ফল দেয়া হবে তখন তারা বলবে কিছুক্ষণ আগেই তো এই ফল খেয়েছি মাত্র। তখন তাদেরকে জানানো হবে না, এইটা কিছুক্ষণ আগে যদিও ফল খেয়েছো, দেখতে যদিও একরকম দেখা যায় কিন্তু টেস্ট একরকম না। প্রতিবারই আপনাকে যে ফলটি দেয়া হবে তা আগের চেয়ে 1000 গুণ টেস্টি এবং 1000 গুণ মজাদার হিসেবে আপনার সামনে উত্থিত হবে। এটি তো জান্নাত, আপনি কোথায় পাবেন এগুলো? মুত্তাকিইনা ফিহা আলাল, আল্লাহ তাআলা বলেছেন যে কোথায় তারা? মুত্তাকিইনা আলাল আরাইক, তারা সেখানে তাদের যেই ডিভাইন গুলো অথবা তাদের যে সোফাগুলো থাকবে, এই সোফাগুলো তারা হেলান দিয়ে থাকবে, সেগুলো তারা হেলান দিয়ে তারা থাকবে। আলা সুরুরিম মুতাকাবিলিন সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া যারাবিয়্যু মাবসুসা। কি নিয়ামত আল্লাহ তাআলা তার জন্য ব্যবস্থা করে রেখেছেন। আমি জান্নাতের আলোচনা করছি না, আমি যে কথাটা বলতে চাচ্ছি জান্নাতে এই নিয়ামত ব্যবস্থা করে রেখেছেন তার জন্য। তিনি দেখতে পেলেন এই দুনিয়ার প্রাসাদ তো ছোট্ট একটা জায়গা, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা যে প্রাসাদ নির্মাণ করে রেখেছেন, যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে তাকেই তো আল্লাহ তাআলা যে জান্নাত প্রদান করবেন, তার পরিধি হবে এই দুনিয়ার কত গুণ? এই দুনিয়ার 10 গুণ। তাহলে যিনি প্রথমে জান্নাতে প্রবেশ করবেন তার জান্নাতটা কত বড়, তার জান্নাতটা কত বড়। এই পৃথিবীতে এমন তো কোনো রাজা নাই, সম্রাট নাই যে গোটা পৃথিবীর মালিক, এমন কোন সম্রাট নাই। তাইলে জান্নাতে যে ব্যক্তি সবার শেষে প্রবেশ করবে তাকেই তো এমন রাজত্ব দেওয়া হবে যে রাজত্ব এই পৃথিবীর 10 গুণ সমান। সে জান্নাত দেখে কি তার হাসার কথা না কাঁদার কথা? হাসার কথা। কিন্তু আপনি তো দেখেন না সে জান্নাত। আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন মা লা উযুনুন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন আমার বান্দাদের জন্য, আমার দিনদার নেককার বান্দাদের জন্য আমি এমন একটা জান্নাত তৈরি করে রেখেছি যে এই জান্নাতের কথা কেউ কোনোদিন শুনে নাই, এই জান্নাত কেউ কোনোদিন দেখে নাই, কেউ এই জান্নাতের চিন্তা কখনো করতে পারে না। এরকম জান্নাত আমি তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি। সেই জান্নাত দেখার পর তার ঈমানটা কোথায় গিয়েছে কেন জানেন? এই ঈমান এত শক্ত ঈমান কেন? আপনাকে তো 2 টাকা দিয়েও কেনা যায়। বাংলাদেশের মানুষ, বিশেষ করে আমি জানি না, আমার এলাকায় তো এটা, 1 কাপ চা দিয়েও দেখছি আমি অনেকের ঈমান কিনে নেওয়া যায়। 1 কাপ চা দিয়ে কেনা যায় কিনা? শুধু কি তাই, সকালবেলা একটু তবরক খাওয়াবে আপনাদের এলাকায়, আমার এলাকায় তো আমি তো জানি সকালে তবরক খাওয়াবে, এই কারণেই তো এখানে গিয়ে সেজদা দেয় লোকেরা, দেয় কিনা? দিচ্ছে না লোকেরা সেজদা? এই বিভিন্ন কবর গিয়ে লোকেরা সেজদা দেয়, কারণ ওই কবরকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন হচ্ছে, ওই আয়োজনগুলোতে একটু তবরক খাওয়ানো হবে, এই তবরকের জন্য তাদের ঈমান বিক্রি করে দিচ্ছে এলাকার লোকেরা, দেয় না? কি বুঝেন নাই কেন কথাবার্তা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাআনাল্লাহ, আল্লাহ তাআলা লানত করেন 4 ব্যক্তির উপর। কয় ব্যক্তির উপর আল্লাহ লানত? 4 ব্যক্তির উপর। লাআনাল্লাহু মান হালাফা বিগাইরিল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে তার উপর আল্লাহ লানত পড়বে। আল্লাহ লানত পড়লে বাঁচার কোন উপায় আছে নাকি? যিনি রহম দেবেন তিনি রহম বাদ দিয়ে লানত দিতেছেন, অবস্থা হবে কি? লাআনাল্লাহু মান হালাফা বিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করে তার উপর লানত। আপনারা তো এখন বাবার নামেই শপথ করেন, বাবার নামে শপথ করে বলতেছি, এটা কোন বাবা? আপন জন্মদাতা বাবার কোনো খবর নাই, ওই ফেক ভুয়া বাবার পিছনে লোকেরা ঘুরে ঘুরে কিনা? মুসলমানের চরিত্র এটা হওয়ার কথা না। মুসলমান তো বলেছে রব্বুল আল্লাহ,
রব হচ্ছেন আল্লাহ, অথবা আর কেউ রব নাই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। এই পৃথিবী এবং আসমানে যা কিছু আছে সবকিছু কেবলমাত্র সিজদা দেয় কার জন্য? আল্লাহর জন্য। আর কারোর জন্য সিজদা দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এই জাতীয় মুসলমানরা দেখবেন বিভিন্ন তাবির করে তাজিমি সিজদা। বেটা, তাজিমি সিজদা হলে তো রাসূলেরই সিজদা দেওয়া ফরজ হতো সবার জন্য। কত বড় দাজ্জাল হতে পারে এগুলো! এই দাজ্জালগুলো মানুষের ঈমানকে প্রতি মুহূর্তে কেড়ে নিচ্ছে। আল্লাহর রুবুবিয়্যাতকে বাদ দিয়ে এদেরকে এরা রবের আসনে বসিয়ে নিয়েছে। কথা ঠিক কিনা বলেন? বুঝেন নাই আপনারা কথা? ভালো করে বুঝে নেবেন। কারো দালালি করার কোনো প্রয়োজন নাই, কারো কাছে পয়সা চাওয়ার কোনো প্রয়োজন নাই, কারো পক্ষেও থাকার দরকার নাই। আপনাকে থাকতে হবে কার পক্ষে? আল্লাহর পক্ষে। আল্লাহ আপনার রব। কুল হুয়াল্লাহু আহাদ বুঝতে হবে। এবং এই জন্য বলছি মানুষরা আহাদ শব্দের অর্থই বোঝে না। উলামায়ে কেরাম এখানে যদি থাকেন আপনাদেরকে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ আহাদ। ওয়াননেস অফ আল্লাহ। আল্লাহ ইজ ওয়ান, ইউনিক। আল্লাহ ইজ ওয়ান এন্ড ইউনিক। তার মতো কেউ নাই। হি ইজ নট আইডেন্টিক্যাল টু এনিথিং এন্ড নান ইজ আইডেন্টিক্যাল টু হিম। কেউ তার মতো না, তিনিও তার মতো না। লাইসা কামিসলিহি শাই। আহাদ, আহাদ মানে কি? কেউ তার মতো না, কোন ক্ষেত্রে কেউ তার মতো না, সৃষ্টির ক্ষেত্রে কেউ তার মতো না। কেউ সৃষ্টি করতে পারে না, স্রষ্টা কেবলমাত্র তিনি। আর অন্যরা ট্রান্সফরমেশন করে। ট্রান্সফরমেশন মানে বুঝেন তো? গাছ বানিয়েছেন কে? গাছকে বানিয়েছেন আল্লাহ তাআলা বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমাদের কি হয়, তোমাদের কি মনে হয় যদি বলো তোমরা যে কে তোমাদের জন্য এই গাছগুলোকে তৈরি করেছে? কে তোমাদের জন্য? আফারাআইতুম মা তুমনুন আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকবিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আল্লাহ তাআলা বলেছেন এই গাছগুলো থেকে তোমরা তোমাদের লাকড়ি বানাও, তোমাদের বাড়িঘর নির্মাণ করো, সে গাছগুলো কে বানিয়েছে বলেন তো? আল্লাহ যদি গাছ না বানাইতেন লাকড়ি পাইতেন কই? রান্না বান্না করতেন কোত্থেকে? কে এই মাটিকে, কে এই ফসল উৎপাদনের উপযোগী করে তৈরি করেছে? কে করেছে? আসমান থেকে পানি বর্ষণ করে কে? যদি আল্লাহ তাআলা আসমান থেকে পানি নাজিল না করতেন তাহলে কে আসমান থেকে পানি নাজিল করত? লাউ নাশাউ লাজাআলনাহু জাজান ফালাউলা তাশকুরুন। আমি যদি চাইতাম আসমান থেকে বর্ষিত পানিগুলোকে আমি লবণাক্ত লোন্তা বানিয়ে দিতাম, তারপরও তোমরা আমার শুকর আদায় করবে না, আমাকে তোমরা রব হিসেবে মেনে নেবে না। আহাদ মানে হচ্ছে সকল কিছুর স্রষ্টা কেবলমাত্র আল্লাহ, আর কেউ সৃষ্টি করতে পারে না। 2 নম্বরে আহাদ মানে হচ্ছে সব কিছুর দাতাও কে? এই ওইদিকে কি আপনারা অন্যদিকে তাকাচ্ছেন কেন? সকল কিছুর দাতা কে? দেবেন কে? আল্লাহ যদি না দিতে চান পৃথিবীর কারো কি সামর্থ্য আছে দেয়ার? আল্লাহ যদি দিতে চান পৃথিবীর কারো সামর্থ্য নাই বাধা দেয়ার। দেখতে পান না আপনার পৃথিবীর তাবৎ কত কত শক্তি মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ভ্যানিশ করে দিয়েছেন, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ধসিয়ে দিয়েছেন। দেখেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের চোখের সামনে এরকম হাজারো ঘটনা থাকতে পারে, কেবল চোখটা খুলে দেখতে হবে, চোখটা মেলে দেখতে হবে, অন্তর্দৃষ্টি দিয়ে আপনাকে তাকাতে হবে, তাইলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহাদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার যে গুণাবলী আছে এই গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলা একক, কেউ তার ধারে কাছেও যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যেমন ধরেন আল্লাহ তাআলা রাগ করেছেন, ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা। আল্লাহ তাআলা বলেন ইহুদিদের উপর তিনি রাগ করেছেন প্রচন্ড। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল মাগদুবি আলাইহিম আল্লাহর গজব ওদের উপর। কাদের উপর? ইহুদিদের উপর। আল্লাহর গজব মানে আল্লাহর রাগ, ক্রোধ, ক্ষোভ। আল্লাহ তাআলা রাগ করেন আর আপনাদের রাগ, দুইটার মধ্যে পার্থক্য কি? একটা চিন্তা করে দেখুন। আমি বলছি একটু, আপনি যদি কারোর উপর রাগ করেন তাহলে তার দিকে আর আপনি তাকান না, নাকি তাকান? আপনি তাকাবেন না। এমনকি আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার স্বামী রাগ করে, আপনার স্বামীর উপর আপনি রাগ করেছেন, 2-4 দিন তো কথা বলবেন না, তার দিকে তাকাবেন না, রান্না বান্নাও করবেন না, বাজার ঘাটও করবেন না, বোনের সাথে দেখা সাক্ষাৎ করবেন না, দেখলে অন্যদিকে মুখ ফিরিয়ে চলে যায়। এরকম করি কিনা আমরা? রাগ করলে তাকাইও না। 1-2 মাস পরে হয়তো সম্পর্কটা ভালো হয়ে গেছে, তারপরও তিনি যদি আরেকটা ভুল করেন তাহলে আপনি বলবেন আমি তোমারে তখন মাফ করে এটাই ভুল করছি, তোমার মাফ করাটাই ঠিক হয় নাই, তুমি এই কাম করবে আমি আগেই জানতাম, তুমি তো অকৃতজ্ঞ। আবার আপনি কি বাঁকা হয়ে থাকবেন, অন্যদিকে ফিরবেন। স্বামী স্ত্রী একজন আরেকজনের দিকে কি তাকাবে না, কেউ ওই দিকে ফিরে শুয়ে আছে, কেউ অন্যদিকে ফিরে শুয়ে থাকে। রাগ করলে এরকম ঘটে কিনা? রাগ করলে রান্না বান্নাও ঠিক মতো হয় না, বাজার ঘাট ঠিক মতো হয় না, কেউ ঠিক মতো খায় না, কারো ঠিক মতো ঘুম হয় না, একজন আরেকজনের উপর জুলুম করে, অত্যাচার করে, একজন আরেকজনের উপর রহমত অথবা মায়া দয়া কিচ্ছু দেখায় না, ভালোবাসা, এগুলো সব তখন শিখে ওঠে। আল্লাহ যদি রাগ করার পর এইরকম করতেন তাহলে পৃথিবীতে একটা কাফেরও বাইসা থাকতো? আপনার মনে হয় আমার কথাটা বুঝে নি না?
যারা আল্লাহকে অস্বীকার করে এই লোকগুলোর উপর কি আল্লাহ রাগ নাই? আছে তো, কিন্তু তাদেরকে কে খাওয়ায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খাওয়ান। ওয়া ইউতঈমু ওয়া লা ইউতআম, তিনি খাওয়ান কিন্তু কারো খাবার তিনি নেন না, তার খেতে হয় না। আল্লাহ তাআলা আহাদ, আপনিও আল্লাহ তাআলাও রহমান রহিম, আল্লাহ রহমান রহিম, আপনিও অনেকের প্রতি রহম করেন। আল্লাহ তো তার রাসূলের ব্যাপারে বলেছেন রাউফুর রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তার রাসূলের ব্যাপারে বলেছেন। কিন্তু আল্লাহর রহমত আর আমাদের রহমতের মধ্যে পার্থক্য কি জানেন? আল্লাহ তাআলা তার রহমতকে 100টা ভাগে ভাগ করেছেন। সহিহ হাদিস, কতটা ভাগ করেছেন? 100টা ভাগ করেছেন। জাআলা রাহমাতাহু মিআতাই জুজইন, 100 মিআতা জুজইন, 100টা ভাগ করেছেন। এর মধ্যে 99টা তার কাছে রেখে দিয়েছেন, আর একটা ভাগ এই দুনিয়ার সকল মানুষ এবং সকল জিন, সকল পশু পাখি প্রাণী এবং সকল ফেরেশতা এদের মধ্যে বন্টন করে দিয়েছেন। কয়টা ভাগ? আর 99টা ভাগ কোথায়? এই একটা ভাগ দিয়ে আপনারা চলতেছেন। মা যে ছেলের মেয়েরে ভালোবাসে, স্বামী যে স্ত্রীরে ভালোবাসে, স্ত্রী যে স্বামীরে ভালোবাসে, ইয়াং পোলাপান যে বাবা মারে বাদ দিয়া ওই যে প্রস্টিটিউটদেরকে ভালোবাসে, বাসে না? বুঝেন নাই আমার কথা? ইয়াং পোলাপান দেখবেন প্রস্টিটিউটদেরকে ভালোবাসে। একদল প্রস্টিটিউট, এগুলো ফেসবুকে, মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে খুঁজে পাওয়া যায়। এই মিয়া, তুমি যারে বিয়ে করো নাই, ওর সাথে চ্যাটিং করা মানেই তো তারে তুমি প্রস্টিটিউট বানায় ফেলাইলা অলরেডি। কেউ কোনো কথা বলে? কথা সত্য কিনা? এই প্রস্টিটিউটদেরকে যদি তোমাদের লজ্জা থাকে, ঈমান থাকে, তাহলে এখনই পরিত্যাগ করো, এখনই। তোমরা কি জানো না তোমার রাসূল বলেছে যদি তোমরা রাস্তায় চলতে হয় তাহলে রাস্তার হক আদায় করে চলবে। মুসলিম যুবকরা তো রাস্তায় চললে তাদের চোখগুলোকে অবনত করে চলতে হয়। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, চোখ ইজ দ্য মেসেঞ্জার অফ হার্ট। আপনারা যদি আপনাদের লজ্জাস্থানগুলোকে রক্ষা করতে চান তাহলে আপনাদেরকে চোখকে হেফাজত করতে হবে। বিশ্বাস করুন, চোখকে হেফাজত না করলে কিয়ামত পর্যন্ত লজ্জাস্থান হেফাজত হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ওয়ালিতাকিব resultantly then they will be able to protect their chastity if they close their eyes, যে তারা তাদের চোখগুলোকে নিয়ন্ত্রণ করে তাহলে তাদের লজ্জাস্থানগুলোকে ওরা হেফাজত করতে পারবে। বহু লোক আছে তাদের চোখগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না, কেউ তারা হতে পারে আলেম হতে পারে, কিন্তু তাদের লজ্জাস্থানগুলো নিয়ন্ত্রণ হয় না। বুঝতে পারেন না চোখকে নিয়ন্ত্রণ করা লাগে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এমন একটা জেনারেশনে তৈরি হয়েছেন, কোন নারী রাসূল চ্যালেঞ্জ করে বলেছে আমার জেনারেশনের অবস্থা এরকম হবে, ওই হাজারা মাউত থেকে অথবা ইয়েমেন থেকে সানা, ইয়েমেনের সানা থেকে হাজারা মাউত পর্যন্ত নারীরা আসবে, কেউ তাদের দিকে চোখ তুলেও তাকাবে না। এরকম জাতি তিনি তৈরি করে দিয়েছেন। আপনারা যদি রাসূলের এরকম উম্মাহ হয়ে থাকেন তাহলে এরকম আইডেন্টিটি ও এরকম ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য আপনাদের নিজের মধ্যে তৈরি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তো এইভাবে কবুল করে নিন, আল্লাহ আমাদের তৈরি করে নিন, আমাদের প্রস্তুত করে নিন, সেই তাকওয়া আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, সেজন্য আমি যে কথাটি বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব মানে তিনি যে রহম এর কথা বলেছেন। আল্লাহর ভায়োলেশন যারা করে, আল্লাহর আইন এর বিরোধিতা যারা করে, আল্লাহকে যারা রব হিসেবে মানে না অথবা আল্লাহর বিরুদ্ধে প্রতি মুহূর্তে শিরক করে, এটাকে মুসলমান হোক অথবা কাফের হোক বা মুশরিক হোক, তাতে কিছুই যায় আসে না। আমাদের দেশের মুসলমানরা এরাও বিভিন্ন ধরনের শিরকের মধ্যে নিমজ্জিত আছে, আছে কিনা বলেন? অসংখ্য আছে, অসংখ্য। ফরিদগঞ্জ তো শিরকের একটা আড্ডাখানা, বুঝেন নাই কথা? আপনারা কি আমার কথাকে অস্বীকার করতে পারবেন? অস্বীকার করলে চ্যালেঞ্জ করুন, আমি দেখিয়ে দেই কিভাবে এখানে শিরক হয় প্রতি মুহূর্তে। কোন একটা কবরে ঢুকলে ওই কবরের ওইখানে ক্যাবলার মতো করে কবরের চারপাশে তাওয়াফ করতে হবে। এর চেয়ে বড় শিরক আর কি হতে পারে? তাওয়াফ কেবলমাত্র পৃথিবীতে একটা জায়গা হয়, সেই জায়গার নাম কি? বাইতুল্লাহ। এই ছাড়া পৃথিবীতে কোথাও তাওয়াফ হয় নাকি? কেউ যদি কোথাও তাওয়াফ করে তাহলে বুঝতে হবে সে শিরকের মধ্যে ঢুকে গেছে, মুশরিক হয়ে গেছে সে। তৎকালীন কুরাইশরাও কিন্তু তারাও কিন্তু শিরক করতে এইভাবেই। ওই বাইতুল্লাহর মধ্যে কতগুলো মূর্তি কেবলমাত্র তৈরি করে দিয়েছে। তাদের মূর্তিগুলো ছিল মানুষ তৈরি করেছে মাটি দিয়ে, আর আপনারা কোন একটা মানুষ মারা গেছে, এখন তার কবরে ঢুকে তার একটা মূর্তি বানিয়ে নিয়েছেন। এতটুকুই পার্থক্য, এতটুকুই পার্থক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর সময় আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। উলামায়ে কেরাম আছেন, সহিহ হাদিস একটা শব্দ কোনো বানোয়াট অথবা এদিক সেদিক বলছি না। আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ, হে আল্লাহ আমার কবরটাকে যেন লোকেরা তাদের তাওয়াফের স্থান, তাদের নামাজের স্থান, তাদের ইবাদতের স্থান, তাদের দোয়া করার স্থান যেন তারা না বানায়। আল্লাহ তাআলা তার রাসূলের দোয়াটা এমন ভাবে কবুল করেছেন, 1500 বছর পর্যন্ত কোনো মানুষ রাসূলের কবরের কাছে গিয়ে কোনো ইবাদত করতে পারে না, কখনো, এটা অসম্ভব। আল্লাহ তাআলা ফেরেশতা প্রয়োজনে নিয়োগ করে দেন তার রাসূলের কবরকে প্রটেক্ট করার প্রয়োজনে। এখন তো আমাদের কবরগুলি সবচেয়ে বড় ইবাদতের জায়গা কিনা বলেন? এখন কবর নিয়ে বিশাল বড় ব্যবসা। কবর ওইখানে আবার ফুল দেয়া থাকে, তাহলে অন্য মূর্তির মধ্যে ফুল আর এই কবরের মধ্যে ফুলের মধ্যে পার্থক্য কি?
এই কি পার্থক্য আছে? কারা এই কাজগুলো করে? আপনারাই করেন আনন্দে গদগদ হয়ে, ভক্তিতে গদগদ হয়ে। এগুলো সব শিরকের মধ্যে। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোকই তারা বলে থাকে যে তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, কিন্তু আসলে তারা মুশরিক। এগুলো কিয়ামতের দিন গিয়ে দেখবেন যে আসলে কাহিনীটা কি। কিচ্ছু কবুল হয় না, একটাও কবুল হয় না আমল। প্রিয় ভাইরা আমার, এখানে বড়রা আছেন, মুরব্বীরা আছেন, ইয়াং জেনারেশন আছেন। কবর আপনাকে কিছু দিতে পারবে না। এটা রবের সাথে গাদ্দারি, এটা রবের সাথে গাদ্দারি। আপনি বলছেন আপনার রব আল্লাহ, কিন্তু আপনি চাইতেছেন কবরের কাছে গিয়ে, কবরের লোকের কাছে। যেই লোক মারা যায় ওইখানে গিয়ে তো আপনাকে বলতে হয় আসসালামু আলাইকা আহলা দারি আহলা দিয়ারি কওমিন মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। বা এরকম দোয়া পড়া লাগে। ওই কবরবাসীর জন্য দোয়া আমরা করি নাকি কবরবাসী আমাদের জন্য দোয়া করে? বুঝেন নাই? কবরবাসী আমাদের দোয়ার দিকে তাকিয়ে থাকে যেন আমরা তার জন্য দোয়া করি। কেবলমাত্র নবী রাসূলদের কথা ভিন্ন, যে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের গ্যারান্টি দিয়ে রেখেছেন। সাহাবীদের মধ্যে 10 জনের কথা আল্লাহ রাসূল বলে দিয়েছেন তারা জান্নাতে যাবে। অন্যরা তো প্রতি মুহূর্তে টেনশনের মধ্যে থাকতো তারা জান্নাতি। তাহলে আপনারা কিভাবে জান্নাতুল ফেরদৌসে লোকের পাঠিয়ে দেন? কে এই সার্টিফিকেট দিল আপনাদেরকে? কে এই সার্টিফিকেট দিয়েছে? এটা কে সার্টিফিকেট দিয়েছে? সাহাবায়ে কেরামরা তারা প্রতি মুহূর্তে টেনশনের মধ্যে থাকতেন যে কি হবে রাসূলের সাথে থাকার পরেও। এখন আপনি মনে করতেছেন যে ওই লোক জান্নাতুল ফেরদাউস নুজুলার মধ্যে থাকবে, অতএব তিনিও আমার পাই না জান্নাতে নিয়ে যাবে। একেবারে প্লেনে করে জান্নাতে নিয়ে যাবে আপনাদেরকে। যাইয়েন প্লেনে কইরা, এরপরে দেখা যাবে কি হয়। নিজের ইবাদত সেদিন নবীরা পর্যন্ত বলবে নাফসি নাফসি, কেবল মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন উম্মতি উম্মতি। আর অন্যদের খবর কি? বাকিরা কই খুঁজেই তো পাওয়া যাবে না। বাকিরা তো খুঁজেই পাওয়া যাবে না। আপনার পিতামাতার চেয়ে আপনার ভালোবাসে, আপনাকে ভালোবাসে এরকম কোন লোক আছে নাকি? বুঝেন নাই কথা আমার? পিতামাতার চেয়ে ভালোবাসে এরকম কোন লোক আছে? কেউ যদি দাবি করে তাহলে মিথ্যা দাবি করছে। কেউ যদি দাবি করে মিথ্যা, বুঝবেন যে এখানে শয়তানি আছে, এখানে কিছু পাওয়ার সুবিধা আছে। পিতামাতা কিচ্ছু চায় না, তারা নিঃশর্ত ভালোবাসে তাদের সন্তানদেরকে। তার চেয়েও বেশি যদি কেউ ভালোবাসা দেখায় তাহলে বুঝবেন এখানে কোনো এজেন্ডা আছে। এই এজেন্ডা ছাড়া দেখায় না। সেই পিতামাতাই তো কিয়ামতের দিন সন্তানকে পরিচয় দেবে না, দেবে নাকি? ইয়ামা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শার। এটা ভালো করে শুনে নিন। শিরক, আল্লাহকে তাওহীদ, আল্লাহ আহাদ। আমি যে কথা বলেছি আল্লাহকে চিনি না। আহাদের অর্থ মানে হচ্ছে, আহাদের অর্থ হচ্ছে, আহাদের কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেয়ার মালিক। দেয়ার মালিক কে? আল্লাহ তাআলা দেয়ার মালিক। অতএব আল্লাহ এর রহমতটা এরকম। আমি বলেছি আপনারা শিরক করবেন, দুনিয়া হয়তো মুশরিকদেরকে যেমনি ভাবে আল্লাহ বাঁচিয়ে রাখছে না, নিঃশ্বাস দিয়েছে, খাবার দিয়েছে, আপনি মনে করবেন তাইলেও আমি পাইছি। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে নাস্তিক দেশ নাই? নাস্তিক দেশের প্রেসিডেন্ট নাই, প্রাইম মিনিস্টার নাই? এই পৃথিবীতে সবচেয়ে বড় টাকা পয়সাওয়ালা যারা বিভিন্ন লোকেরা, এরা কি সব মুসলমান নাকি? বুঝেন নাই কথা আমার? পিছন থেকে একটা লোক আমার কথা বুঝে নেই। বুঝতেন কিনা আমার কথাবার্তা? এই পৃথিবীর সকল ধনী লোকেরা কি মুসলমান? এই পৃথিবীর সকল সম্পদ কি মুসলমানরা মালিক? এই পৃথিবীর 1 নম্বর দেশগুলো কি মুসলমানদের? তা তো না। তার মানে তো তাইলে আল্লাহ ওদের প্রতি প্রচন্ড সন্তুষ্ট। কেন? তাহলে এত সম্পদের মালিক কিভাবে হইল ওরা? এই দুনিয়ার বাদশাই তো ভালো করে বুঝছেন। তাইলে অমকের এইটা আছে সেইটা আছে, অমকের খাওয়াইতেছে, এটা মনে করার কোনো কারণ নাই যে অমকের আল্লাহ খাওয়াইছে তার মানে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। অমকের আল্লাহ প্রেসিডেন্ট বানিয়েছে তার মানে আল্লাহ তার প্রতি প্রচন্ড সন্তুষ্ট। অমকের এলাকার মোড়ল হয়ে গেছে তার মানে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। অমকের 2 কোটি ফলোয়ার আছে এই জন্য আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। অমকের এত কোটি তার কি অনুসারী আছে, যা বলে তাই চলে, তাইলে ওই ব্যক্তির প্রতি আল্লাহ সন্তুষ্ট। তাইলে তো মিয়া মেসির প্রতি আল্লাহ সবার চেয়ে বেশি সন্তুষ্ট। ও তো বিয়ার আগেই 3টা সন্তান হয়ে গেছে। রোনালদো তো বিয়ার আগেই 2টা সন্তান হয়ে গেছে। তাহলে তো ওর প্রতি আল্লাহ অনেক বেশি সন্তুষ্ট, কারণ এই পৃথিবীতে প্রায় 2, 3, 4 কোটি লোক তার প্রতিদিন ফলো করে। বুঝেন নাই? ফলোয়ার বেশি হইলেই কি আল্লাহ সন্তুষ্ট থাকে নাকি? নো। কারণ আল্লাহ তাআলা এই দুনিয়াতে সবার জন্য রহমান। সবার জন্য কি তিনি? প্রত্যেকের জন্য তার রহমত অবারিত। কারো জন্য রহমত 1 ফোঁটা তিনি কম দেন না। সবাইকে তিনি সমানভাবে রহমত দিয়ে যান। কিন্তু আখিরাতটা কেবলমাত্র কার জন্য নির্ধারিত? ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আখিরাত কেবল ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার নবীর কথা একবার চিন্তা করে দেখেন তো। 3 পরপর 3 চাঁদ উদিত হয়েছে, অর্থাৎ ধারাবাহিকভাবে 2 মাস তার ঘরে চুলা জ্বলে নাই। তার মানে আল্লাহ তার প্রতি খুবই অসন্তুষ্ট হয়েছে, এই জন্য তার বাসায় চুলা জ্বলে নাই। ব্যাপারটা কি এরকম? নো। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনারই ভুলেও যায় নাই, আপনাকে ছেড়েও দেয় নাই। হি ইজ ভেরি মাচ উইথ ইউ, হি ইজ ভেরি মাচ উইথ ইউ। ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা।
ইন্নানি মাআকুম আসমাউ ওয়া আরা, আমি তোমাদের সাথেই আছি, আমি শুনি তোমরা কি বলছো, আমি দেখি তোমরা কি করছো। প্রিয় ভাইরা, আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথা ভালো করে বুঝে নিন। তাইলে রহম, আল্লাহ তাআলা যদি এক ভাগ রহম দিয়ে এই গোটা দুনিয়ার সকল কাফের মুশরিকদেরকেও যদি তিনি বাঁচান, রক্ষা করেন, এবং যারা প্রতি মুহূর্তে শিরক করছে আল্লাহর নামে সেই সকল লোকদেরকেও যদি তিনি বাঁচান, তাহলে বাকি 99 ভাগ যে আখিরাতের জন্য রাইখে দিবেন, ওই ভাগ কাদেরকে দেবেন? একটু বুঝেন নাই, ওটা মোমেনদের জন্য, এই যে আপনাদের জন্য ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। না, এক ভাগেই যদি এইরকম হয় তাহলে 99 ভাগে কি হইতে পারে চিন্তা করে দেখেন তো। 99 ভাগে কি হতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেই রবের আনুগত্য করবেন নাকি তথাকথিত অমকের ব্যবসায়ীদের আনুগত্য করবেন? ব্যবসা বুঝেন না? একদল ধর্ম ব্যবসা করে। ধর্ম ব্যবসায়ী আছে কিনা? আছে ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ীদেরকে প্রত্যাখ্যান করতে পারেন না আপনারা? আপনাদের রব নাই? আছে কিনা আপনাদের রব? আপনি কি বলতে পারেন না আল্লাহু রাব্বি, আল্লাহ আমার রব, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, আল্লাহকে আমি রব হিসেবে মেনে নিয়েছি, আর কোন রব নাই আমার। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইয়া আইয়ুহান নাস দরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযিনা, আপনারা বলবেন যে কি হয়েছে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদে একটা হাদিস এনেছেন, দাখালা রাজুলুন আল জান্নাতা ফি যুবাবিন ওয়া দাখালা রাজুলুন আন নারা ফি যুবাবিন। একজন ব্যক্তি সামান্য কাজ, ওই যে অমকের তমকের কবরের কাছে গিয়ে যে কুর্নিশ করবেন, নমনম করবেন, ওইখানে গাড়িয়া আনন্দে গদগদ হবেন, সেইখানে 2 রাকাত নামাজ পড়বেন, ওইখানে একটা সেজদা দেবেন, একটু ফুলের মালা দেবেন, কিছু তাবিজ, কিছু ওইখানে কি টাকা পয়সা মান্নত করবেন, একটা গরু খাসি মানত করবেন, কিছু টাকা পয়সা এগুলো সেগুলো করবেন, ওইখানে আবার প্রতি মাসে গিয়ে একটা হাজিরা দেবেন নিত্যকার। আল্লাহর দরবারে হাজিরার কোনো খবর নাই, ওই সকল জায়গায় হাজিরা দেওয়ার জন্য ব্যস্ত। এই সকল মানুষদেরকে আমি বলে যাই, আল্লাহ তাআলা সামান্যতম শিরক আল্লাহ তাআলার আত্মঅভিমানে লাগে। আনা আগনা শুরাকাই আনি শিরক, যখন কোন বান্দা আমার সাথে শিরক করে ওরেও আমি ছুড়ে ফেলে দেই, যেগুলো শিরকের উপকরণ বানিয়েছে ওগুলো সবকিছু আমি ছুড়ে ফেলে দেই, কারণ শিরককে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ঘৃণা করেন। ইন্নাল্লাহা হারামা আলা মান আশরাকা বিল্লাহি শাইআ হারামাল জান্নাতা আলা মান আশরাকা বিল্লাহি শাইআ। আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দেন যে ব্যক্তি সামান্য কিছু আল্লাহর সাথে শিরক করে। সামান্য কিছু, শিরক এতটা ভয়ঙ্কর অপরাধ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করুন, এত স্পর্ধা দেখাবেন না, এত স্পর্ধা দেখাবেন না, আপনি তুচ্ছ, আল্লাহর কাছে তুচ্ছ, এত তুচ্ছ। ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুতি লাউ কানু ইয়ালামুন, আল্লাহর কাছে কত তুচ্ছ আপনি জানেনও না। এই যে দেখেন না, করোনার মতো একটা জিনিস দেখেনও না, সুইতেও পারেন না, বুঝেনও না কিছু, তারপর হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, যাচ্ছে না? আপনি তো বুঝেনও না কি জিনিসটা কি, বুঝার আগে শেষ। এরকম আল্লাহ তাআলা করতে পারেন কিনা? আল্লাহ তাআলা করতে পারেন, তিনি রব, মানে হচ্ছে তিনি রব। প্রিয় ভাইয়ের, আমি যে কথা বলছিলাম, একজন ব্যক্তি কেবল একটা মাসির কারণে জাহান্নামে গেছে। কোন একটা এলাকায় মূর্তি পূজা হইতো। আমি আবারও বলি, মূর্তি কেবলমাত্র আপনারা মনে করবেন না ওই মাটি দিয়ে অথবা বিভিন্ন জিনিস দিয়ে বানাইছে এগুলো মূর্তি। এখন নতুন করে আবার বহু মূর্তি আছে, নতুন আবার বহু ধরনের মূর্তি আছে। এখন কবরে মূর্তি থাকে এবং ওইখানে মাজার শরীফ নিয়ে বিভিন্ন ধরনের মূর্তি চলে, এরকম বহু ধরনের মূর্তির ব্যবস্থা বিভিন্ন জায়গায় আছে। এই সকল জায়গায় আপনার যাওয়ার দরকার নেই। আপনার রব আছে না? আছে কিনা? আপনার রব কি আপনার কথা শুনেন না? তিনি তো ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাতের শেষ তৃতীয়াংশ, তখন আপনার রব প্রথম আকাশে নেমে আসেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, আল্লাহর পক্ষ থেকে শান্তি নিয়ে ফেরেশতারা নাজিল হয়। এরকম বহু মোমেন্ট, অপরচুনিটিস, টাইমস আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে দিয়েছেন। এগুলো এনজয়, অ্যাভেইল দিস অপরচুনিটিস, এগুলোকে আপনার ধরুন, এগুলোকে আপনার করুন। একটা এলাকায় মূর্তি পূজা হতো, ওই জায়গা দিয়ে 2 বন্ধু যাচ্ছিল। এখন এক বন্ধুকে ওইখানকার মূর্তি, কারণ ওই মূর্তির একটি এরকম একটি ওইখানে একটা রেওয়াজ ছিল, একটা রসুম ছিল, ওই এলাকায় মূর্তি পূজার সময় যেই ওই দিক দিয়ে যাবে ওই মূর্তির জন্য কিছু না কিছু তাকে কি করতে হবে? উৎসর্গ করা লাগবে। কি করতে হবে? উৎসর্গ, বুঝেন তো? মানে ওই মূর্তির সামনে কিছু না কিছু তাকে দেওয়া লাগবে, হয় 1 টাকা হোক, 2 টাকা হোক, অথবা সামান্য কিছু একটু খাদ্য পানীয়, এই হাবিজাবি কিছু একটা দেওয়া লাগবে। এখন আপনারা তো কবরের কাছে গিয়ে কি করেন? গরুও জবাই করেন। কবরের কাছে করেন এগুলো মুসলমানরা? করে তো, কবরের জন্য মান্নত করে, ওই কবরের জন্য আমি এটা মানত করলাম। জাহান্নামে আর জান্নাতে আর যাওয়ার দরকার নাই, ওইটা অলরেডি তৈরি হয়ে আছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি শিরক করলে সব আমল বাদ, সব, তোমাকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। রাসূলকে বলছেন আল্লাহ তাআলা থ্রেট দিয়ে, রাসূলকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইন আশরাকতা, তারপরে তুমি, আপনি, ইউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ধরলো এক প্রথম জনেরে, ধরার পরে বললো যে কিছু দাও, বলে না আমরা তো শিরক করি না, আমরা দিতে পারবো না। তোমার মূর্তির জন্য আমি কিছু দেবো মানে? বলে না দাও একটু, বলে দিতে পারবো না, নাহলে তোমার হত্যা করা হবে।
তাহলে তোমারে কি হত্যা করবে। আমি কিচ্ছু দেব না, কারণ শিরক করলে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দেবেন, জান্নাত আমার জন্য হারাম করে দেবেন, আমি করতে পারবো না, আমি করতে পারবো না। এই ব্যক্তিকে তারা হত্যা করলো, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হলেন এবং আল্লাহ তাআলা তাকে কি দিয়ে দিলেন? জান্নাতেই, কারণ সে শাহাদাতের মর্যাদা পেয়েছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিলেন। এবার দ্বিতীয় ব্যক্তি ওই দিক দিয়ে যাচ্ছে, ওই যে তার বন্ধুকে কি করলো? এই বন্ধুকে বললো তুমি এখানে কিছু একটা দাও, বলে না কিছু দিতে পারবো না, না কিছু দাও নাহলে তোমাকে হত্যা করবে। সে তো দেখছেই তার বন্ধুকে ওইখানে হত্যা করেছে, সে বলে আচ্ছা ঠিক আছে একটা মাছি নিলাম। একটা মাছি নিয়ে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সে একটা মাছি নিল, মাছি নিয়ে বলল ঠিক আছে আমি এই মাছিটা এই মূর্তির জন্য, এই দেবতার জন্য আমি কি করলাম? স্যাক্রিফাইস করলাম, দেবতার জন্য উৎসর্গ করলাম। একটা মাত্র মাছি, ফাদাখালান নারা ফি যুবাবিন, ফাদাখালান নারা ফি যুবাবিন, অনলি বিকজ অফ এ মসকিটো, একটা ছোট্ট মাছি, এর কারণে, মশার কারণে একটা ব্যক্তি জাহান্নামে যায়। আর আপনারা যে বিশাল বিশাল জিনিস ওইখানে উৎসর্গ করতেছেন, তার উপায় কি হবে? তার উপায় কি হবে? অতএব আল্লাহ তাআলা আহাদ, এর মানে হচ্ছে আপনার প্রার্থনার স্থান কেবলমাত্র কয়টা? একটা। চাইবেন কার কাছে? কেবলমাত্র চাইবেন আল্লাহর কাছে। তোমরা চাও আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ছাড়া আর আপনার প্রার্থনা কবুল করার মতো কেউ নাই। আছে নাকি কেউ? আল্লাহ ছাড়া কেউ নাই। আর 3 নম্বর বিষয় হলো ইবাদত হবে কার? ইবাদত হবে কার? এই মাথাটা নত হবে কার সামনে? সেজদা হবে কার সামনে? কুরনিশ হবে কার সামনে? আনুগত্য হবে কার? কেবল আল্লাহর আনুগত্য হবে। আইন চলবে কার? আপনার জীবনে এবং আপনার সমাজে সর্বত্র কেবল আল্লাহর আইন চলবে। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের সেই শাসন চায়? তারা কি জাহিলিয়াতের সেই হুকুম, সেই বিধান চায়? আমাদের বিধানে তো এই যে আমাদের 3.5 হাতের বডি, এই বডির মধ্যেই তো ইসলাম নাই। আছে কিনা? আপনি এখানে দাঁড়া করে দেখেন তো, ওইখানে যদি বলা হতো যে এখানে কার কার ঈমান আছে তারাই কেবলমাত্র এখানে প্রবেশ করা হবে, এবং একজন ফেরেশতা দাঁড়া করে হয়তো ঈমান টেস্ট করে, একটাও ঢুকতে পারতো কিনা আল্লাহই জানে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা আমার, ভাইরা, যে কথা আমি বলছিলাম, তাহলে ইবাদত হবে কার? আল্লাহর জন্য ইবাদত করুন। বিশ্বাস করুন, আপনি যদি ইখলাসের সাথে সামান্য একটু ইবাদত করতে পারেন আল্লাহর জন্য, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বহু লোকের তুচ্ছ তুচ্ছ কারণে, আপনার কাছে কারণটি তুচ্ছ, বহু লোকের আল্লাহ তাআলা এই সকল কারণে ক্ষমা করে দেন। বহু লোকের একজন নারীকে অথবা একটা পুরুষকে কেবলমাত্র কুকুরকে পানি পান করানোর জন্য তিনি তাকে ক্ষমা করে দেন। কোন একজন ঋণদাতা তার অ্যাকাউন্ট্যান্টকে বলতেন, তুমি যখন ঋণ দেবে, যেই ব্যক্তি ঋণ পরিশোধ করতে সামর্থ্যবান তার কাছে কেবলমাত্র ঋণ পরিশোধ করার কথা বলবে, যে সামর্থ্যবান না তাকে এত তাড়াহুড়া করবে না। ওয়া ইন কানা যু উসরাতিন ফানাযরাতুন ইলা মাইসারা, কোরআনের কথা। যখন এই ব্যক্তি মারা গেল, আল্লাহ তাআলা বলেন তুমি করেছো কি? কিছুই করি নাই, কিছুই ভালো করো নাই, একটা মাত্র ভালো কাজ করছি। তাহলে কি? মানুষেরে যখন ঋণ দিতাম তখন তার কাছ থেকে তার উপর প্রেসার দিতাম না এটা পরিশোধ করার জন্য। যখন তার ইজ অথবা যখন তার অ্যাফ্লুয়েন্স আসতো তখনই কেবলমাত্র পরিশোধ করতাম। তুমি আমার সৃষ্টির প্রতি, আমার বান্দাদের প্রতি এরকম করেছো, যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ছোট্ট, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, তোমার কোন ভাইকে দেখে যদি একটু হেসেও দেওয়ার সুযোগ থাকে, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, স্মাইলিং ইন দ্য ফেস অফ ইওর ব্রাদার মে রিডিম ইউ, প্রটেক্ট ইউ ফ্রম দ্য হেল ফায়ার। আপনার কোন মুসলিম ভাইকে দেখে একটু হাসা, একটু ভালোবাসার কথা বলা, এটাও কিন্তু আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, আপনাকে জান্নাত দিতে পারে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে। তাহলে ইবাদত হবে কার জন্য? কোরআনের প্রথম নির্দেশ সূরাতুল বাকারার মধ্যে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, রবের বৈশিষ্ট্য যে ইবাদত হবে কার জন্য? রবের জন্য, আল্লাহর জন্য ইবাদত হবে, অন্য কার জন্য না। ইবাদত মানে হচ্ছে আপনি তার কাছে আপনি নিজকে অবনত করে দেবেন, আত্মসমর্পণ করবেন, আপনি বিছিয়ে দেবেন। তরিকুল মুআব্বাদুন, উলামায়ে কেরাম আছেন, তরিকুল মুআব্বাদ হচ্ছে এমন রাস্তা যেটা প্লেন, মসৃণ, এই রাস্তার কোনো উঁচু নিচু নাই, ওখানে কোনো ধাক্কা লাগে না। একজন মুমিনের জীবনটা এমন। আল্লাহ, আমরা যা শুনেছি এবং বুঝেছি তা অনুসারে আমাদের জীবনটাকে কবুল করে নাও আল্লাহ। আমাদের তোমার আনুগত্যের জন্য সহজ করে দাও আল্লাহ। তোমার উবুদিয়্যা যেন আমাদের নাম যেন ইয়া ইবাদি, ইয়া ইবাদি, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমরা যেন ইবাদুর রহমান হতে পারি। কার বান্দা? আল্লাহর বান্দা, ইবাদুর রহমান। আল্লাহ তুমি আমাদেরকে ইবাদুর রহমান হিসেবে কবুল করে নাও। হাত তোলেন। কার বান্দা আপনারা? আপনাদের রবকে। আনুগত্য হবে কার? ইবাদত হবে কার? প্রার্থনা হবে কার কাছে? এবং এই মাথা নত হবে কার কাছে? কেবল কাছে, আল্লাহর কাছে। আজকে এটা মেনে নিলেন এবং এইভাবে চলবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? এবং আপনাদের কথা হবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আল্লাহ কবুল করে নাও।